Танки и самолеты на взлете в 15 минут! Всех объединило и сплотило главное. রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধ চালিয়ে যাওয়া, অন্যদিকে তার একমাত্র ইউরোপীয় মিত্র বেলারুশ, আর মাঝখানে পড়েছে ইউক্রেন, যে দেশ প্রতিদিন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়ছে। তবে বেলারুশ শুধু রাশিয়ার বন্ধু নয়, অনেকেই বলছে সে হয়ে উঠেছে পুতিনের পুতুল রাষ্ট্র। চলুন দেখে নেই ইউক্রেন বেলারুশ সম্পর্ক এবং কিভাবে পুতিনের সমর্থন নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1991 সালে বেলারুশ ও ইউক্রেন স্বাধীন রাষ্ট্র হয়। দুই দেশ একসময় ছিল একসঙ্গে, বন্ধুপ্রতিম সোভিয়েত জনগণ, কিন্তু সময়ের সাথে তাদের পথ আলাদা হয়। ইউক্রেন পশ্চিমা বিশ্ব, ইইউ ও ন্যাটোর দিকে এগোয়, আর বেলারুশ রয়ে যায় রাশিয়ার প্রভাব বলয়ে, বিশেষ করে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর অধীনে। বেলারুশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বসানো হয়। রাশিয়া বেলারুশ যৌথ সামরিক মহড়া, জয়েন্ট ড্রিলস চালায়, যা ইউক্রেন ও পশ্চিমাদের আতঙ্ক বাড়ায়। অথচ বেলারুশ সরাসরি যুদ্ধ ঘোষণায় অংশ নেয়নি। তারা বলছে, আমরা রাশিয়াকে সাহায্য করছি, কিন্তু যুদ্ধ করছি না। ইউক্রেন বেলারুশকে স্পষ্টভাবে বলছে, তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের অংশীদার হয়েছ, তোমাদের ভূমি থেকে রুশ সেনা ঢুকেছে, আমরা তোমাদের মাফ করব না। ইউক্রেন বেলারুশ সীমান্তে প্রতিরক্ষা জোরদার করেছে এবং মাঝে মাঝে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় পাল্টা ব্যবস্থা নিয়েছে। বেলারুশ সরকার রাশিয়ার পাশে দাঁড়ালেও বেলারুশের সাধারণ জনগণের অনেকেই এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। 2020 সালে লুকাশেঙ্কোর নির্বাচন নিয়ে দেশে গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিপুল জনগণ বলেছিল, আমরা রাশিয়ার উপনিবেশ হতে চাই না, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। অনেকে বলেন বেলারুশ আজ স্বাধীন রাষ্ট্র নয়, বরং পুতিনের আধিপত্যে বন্দী। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বেলারুশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, বিশেষ করে যুদ্ধ সহায়তা, মানবাধিকার লঙ্ঘন ও লুকাশেঙ্কোর দমন নীতির জন্য। ন্যাটো বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। পশ্চিমা বিশ্ব মনে করে বেলারুশ হতে পারে পরবর্তী যুদ্ধের সরাসরি মঞ্চ। 2023 ও 24 সালে বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়, যা পরিস্থিতিকে করে তোলে আরও ভয়ঙ্কর। বেলারুশ বলছে এটা আমাদের আত্মরক্ষার জন্য, কিন্তু ইউক্রেন ও পশ্চিমারা বলছে এটা রাশিয়ার হুমকি কৌশলের অংশ। ইউক্রেন ও বেলারুশ এক সময়ের ভাই ভাই, আজ দাঁড়িয়ে আছে যুদ্ধের দুই বিপরীত মেরুতে। এই সমস্যা শুধু দুই দেশের নয়, বরং পুরো ইউরোপের জন্য এক ভবিষ্যৎ নিরাপত্তা সংকেত। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।